আগামীকাল 14 আগস্ট বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি গত বছরে এই 14 আগস্টে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। আমরা 5 আগস্টে এই মাসে আমরা বিজয় এনেছি। যখন এই খুনি হাসিনা স্বৈরাচার হাসিনা যখন দেশ ছেড়ে যখন চলে গেল, পদত্যাগ করে যখন চলে গেল, পালিয়ে গেল, তখন আমরা মিছিল, আমরা মিষ্টি, আমরা আনন্দ করছিলাম। এই আনন্দের মধ্যে দিয়ে আমার আনন্দটা একটু বেশি হয়েছিল। এই বেশি আনন্দের কারণে আমার চোখের পানি এসেছিল। আমি বেশি আনন্দ হওয়ার কারণটা ছিলাম এটা, আর আমার মনটা চোখের পানি আসার কারণটা ছিল ওইটা। এই যে আমরা নতুন স্বাধীনতা এই 2024 সালের যেই 5 আগস্টে যেই খুনি সরকারের পতন হলো, ফাঁসিবাদ সরকারের পতন হলো, জালেমের পতন হলো, এই পতনটা যদি আর একটা বছর আগে যদি হতো, তাহলে আমার মনের, আমার চোখের পানি জল পড়লো, চোখের পানি বের হলো এই কারণে, আল্লাহ যদি একটা বছর আগে যদি এই পতনটা হতো, তাহলে আমার প্রিয় মুফাসসির যারা সারা বাংলা নয় সারা বিশ্ব জুড়ে 50টা বছর ধরে তাফসীর করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে আবারও এই স্বাধীনতা, নতুন স্বাধীনতায় সংসদে বসে, ঢাকার রাজধানীতে বসে, কাশিমপুর কারাগার থেকে ভেঙে নিয়ে, কাশিমপুর কারাগার থেকে নিয়ে তাকে জনসমুদ্রের সামনে মোনাজাত করে একটা সুযোগ পেতাম, আমরা আবার দেখার সুযোগ পেতাম। আমরা দোয়া করব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য। আগামীকাল 14 আগস্ট তার মৃত্যুবার্ষিকী। আমরা বিভিন্ন জায়গায় আগামীকালকে আমার 4 জায়গায় যেতে হবে, 4টা প্রোগ্রাম করতে হবে, তার জন্য দোয়ার মাহফিলে অংশগ্রহণ করতে হবে। এরকম আমরা প্রত্যেকে দোয়া করব। আপনার কি মনে হয় আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এই ছাত্ররা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, আপনি কি ভেবেছেন এই স্বাধীনতার মধ্যে আল্লামা সাঈদীর ভূমিকা নয়? অবশ্যই আছে। 1 নয় 2 নয় 13টি বছর ধরে কারাগারে নির্যাতিত, চোখের পানি ছেড়ে দিয়ে এই জালেমদের এই পতনের জন্য দোয়া করেছে, এই নতুন স্বাধীনতার জন্য দোয়া করেছে, গোটা বাংলার জন্য দোয়া করেছে। আপনি কি ভেবেছেন যে এই স্বাধীনতার পিছনে কি আল্লামা মামুনুল হকের ভূমিকা নাই? অবশ্যই চোখের পানি আছে। জুনায়েদ আল বাবনগরী, আহমদ শফি, ওলামায়ে কেরাম, শায়েখে চরমনায়, প্রত্যেক ওলামায়ে কেরামের এই স্বাধীনতার পিছনে চোখের পানি, তাহাদের আহাজারি, আর যারা জেলের মধ্যে এরকম করে যুগ ধরে আছেন, তাদের আহাজারি কান্না এবং গোটা বাংলাদেশের মানুষের আহাজারি। আমার আল্লাহ তাআলা এই জন্য বলেছে, আল্লাহ তাআলা বলেছে, আমি জালেমদেরকে আমি শিকড় কেটে দেই, আমি ফাকুতিয়া আযাবিরাল কওমিল্লাযিনা যালামু, আমি জালেমদের যখন এরকম করে ক্ষমতা থেকে যখন ঘাড় চাপে ধরে যখন ধাক্কা দিয়ে সরিয়ে দেই, তখন তাদের শিকড় কেটে দেই। জালেমদের পতন এমন করে হয়, গাছের আগা কাটলে আবার গাছটা আবার তাজা হতে পারে, ঢালপালা হতে পারে। যদি শিকড় যদি আল্লাহ কেটে দেয়, আর ঢালপালা হবে না।